আজকে নতুন বাসায় আমার মেহমান আসবে আমার ছোট ভাই বোন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভাইকে শুধু একবার বলেছি যে নতুন বাসায় আমার ভালো লাগছে না, আর বলতে দেরি হয়েছে কিন্তু ভাইয়ের টিকিট কাটতে দেরি হয়নি। এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা। মানে ও আসবে, আমাকে 2 দিন সময় দিবে, ইনায়াকে দেখবে, আমার একটু ভালো লাগবে, এটাই হচ্ছে মেন কথা। তো ওরা আসবে যেহেতু বিকেলের ট্রেনে, রাতে এসে পৌঁছাবে, তো আমি ভাবলাম ওদের জন্য কি রান্না করব। রাতে এসে ওরা বলবে এটা খাবো না ওটা খাবো না, যেহেতু জার্নি করে এসেছি এই জন্য ভাবলাম যে ওদের জন্য শর্টকাট রান্না বিরিয়ানি রান্না করে ফেলি। আর বিরিয়ানি রান্না করতে আমার কেন জানি ভীষণ ভালো লাগে। মানে অনেক আইটেম রান্না করার চেয়ে একটা আইটেম বিরিয়ানি রান্না করি খুব মনোযোগ দিয়ে। আর যেহেতু ইনায়া সারাক্ষণ জ্বালায়, ইনায়াকে নিয়ে বিরিয়ানি রান্নাটা আমার কাছে বেশি ইজি মনে হয়। আর ইনায়াকে নিয়ে রান্না মানে হচ্ছে সারাদিন ধরে আমার সেই রান্নাটা কমপ্লিট করা। মানে মাঝখান দিয়ে ওকে সময় দিতে হবে, ওর সবকিছু করতে হবে, তারপর হচ্ছে ফাঁকে ফাঁকে রান্না করব। মেয়ে মানুষ যে কত দুষ্ট আর কত রাগী যেতে হয় সেটা আমার মেয়েকে দেখে আমি বুঝতেছি। আমারও রাগ ছিল, কিন্তু ইনায়ের রাগের কাছে আমি ফেল। মানে একটা ছোট বাচ্চা কি পরিমাণ রাগ করতে পারে। অনেকেই মনে করে যে আমার মেয়েটা অনেক শান্ত শিষ্ট, কিন্তু যে এখন ওকে দেখবে কেউ বলবে না সে এত রাগ দেখায়, এত অশান্তি করে, এটা আর বলার মতো না। তার মধ্যে তো আছে খাবার দাবার নিয়ে প্রচুর ঝামেলা, সারাদিন খাবে না, কিছু খাবে না, সবকিছু মিলে আসলে খুব প্যারার মধ্যে আছি। বিয়ের পর থেকে চিটাগাং শহরে আসলে বেশি দিন থাকাই হয়নি। সারা বছর হচ্ছে বাইরে বাইরে থেকেছি, হঠাৎ করে চিটাগাং শহরে এসেছি। শহরে থাকতে তো আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু দেখা যায় যে হঠাৎ করে জায়গা পরিবর্তন হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি। আর যেহেতু বাসাতে দু একটা প্রবলেমের কারণে হচ্ছে আমার মনটা একদমই বাসায় বসতে চায় না, খুবই খারাপ লাগে। এই জন্যই ওদের বলেছি যে এসে একটু আমার মনটাকে ভালো করে দিয়ে যেতে। তো আমার বিরিয়ানি রান্না হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে রান্না। আর আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি। গরুর মাংস দিয়ে রান্না করলে দেখা যায় যে পরে মাংসটা শক্ত হয়ে যায়, আর আমার তখন সেটা খেতে ভালো লাগে না। এজন্য মুরগি দিয়েই করতেছি। মুরগি দিয়ে এখন আমার খুব ভালো লাগে খেতে, আর ওরাও পছন্দ করে। যখন আমি স্টিক পাতিলে রান্না করি তখন দেখা যায় সেটা আমি নন স্টিক কড়াইয়ের উপরে বসিয়ে রাখি, তাহলে হচ্ছে নিচে লেগে থাকে না। না হলে দেখা যাবে যে নিচে লেগে যাবে। এই তো আমার বিরিয়ানিটা সেই সুন্দর হয়েছে, কালারটা মাশাআল্লাহ। আজকের বিরিয়ানিটা একদম পারফেক্ট, আর অনেক সুন্দর কালার এসেছে, গ্রান বেরিয়েছে ভালো। তো ওরা আসার আগে দিয়ে হচ্ছে আমি রুমটা গুছিয়ে নিয়েছি, যদিও রুমটা মোটামুটি গুছানোই ছিল। তারপর আমি বেডশিট চেঞ্জ করেছি, বালিশের কাভার লাগাচ্ছি। আর ইনার পাপা অলরেডি চলে এসেছে বাসায়, সেই ইনাকে সামলাচ্ছে, আর আমি এদিক দিয়ে বেডশিট গুছিয়েছি। মানে ওদের জন্য নতুন রুম আমি ঠিক করতেছি। আমার ভাই বোনরা যেন এসে খুশি হয়ে যায় আমার নতুন বাসাটা দেখে। তারপরে তো ওরা চলে এসেছে, আর আমার জন্য ব্যাগ ভরে খাবার দাবার নিয়ে এসেছে। বাসা থেকে আসলে দেখা যায় যে আমার আম্মা কত রকমের খাবার দাবার আমার পছন্দের এগুলো হচ্ছে বানিয়ে দেয়, এগুলাই নিয়ে এসেছে ওরা। আর আমি আসলে না করেছিলাম যে কিছু নিয়ে আসতে হবে না, কিন্তু যদিও বলে দেয় তারপরে তো ওরা না নিয়ে আসবে না। আর আমি প্যাকেট গুলো খুলতেছিলাম আর ভাবতেছিলাম যে ফ্রিজে তো জায়গা কম, কারণ ফ্রিজ আমার আগেই ভরা, তো এগুলো আমি রাখবো কোথায়। এত খাবারের প্যাকেট দেখে আমার আরো মাথা গরম হয়ে গিয়েছে যে এগুলো কেন নিয়ে এসেছে, কেন আমি এগুলো এখন কোথায় সংরক্ষণ করবো। তো তারপর আবার খাবার দাবার দেখতেছি কি কি খাবার। আমার পছন্দের হচ্ছে লোনা ইলিশের বড়া। লোনা ইলিশের বড়াটা আমাদের গাজীপুরে সবারই অনেক পছন্দ। মানে লোনা ইলিশ পাতার ভিতরে ভরে সেটা বড়া বানায়, তারপর সরিষা বোনা। আর এখানে ছিল মুরগির রোস্ট আর হচ্ছে গরুর মাংস। মুরগির রোস্ট আমার শ্বশুর বাড়ির জন্য দিয়েছে। আমি যখন চক্করে ছিলাম, ইনে আমার পেটে ছিল, তখন হচ্ছে এরকম আমার ছোট বোন আসতো আর ব্যাগ ভরে ভরে বাসা থেকে খাবার দিয়ে দিত। সেগুলাই হচ্ছে কয়েকদিন ধরে খেতাম, আর রান্না বান্নাই করা লাগতো না। তো ওরা এবারও সেটা করেছে। মানে এত খাবার নিয়ে এসেছে, দেখা যাবে যে আমার কতদিন ধরে রান্না বান্না করতে হবে না। আর আমি প্যাকেটগুলো খুলছিলাম আর ভাবছিলাম এমন করে টেপ মেরেছে, পলিথিন দিয়ে বেঁধেছে, এগুলা কিভাবে খুলবো আমি। আর এটার মধ্যে ছিল চাপা শুটকির বুনা, এটা আমার বড় বোন করেছে। মানে আমার এই শুটকি বুনাটা অনেক পছন্দের। আর যেহেতু আমি বাসায় একা থাকি, আমি এগুলো কিছুই করে খাই না, ভর্তা বুনা, তো এগুলো আমার বাসা থেকেই বেশি করে দেয়। আর এটার মধ্যে ছিল আমার পছন্দের পুলি পিঠা। পুলি পিঠার ভিতরে তিল এবং নারিকেল দুইটা একসাথে মিক্স করে দিলে আমার ভীষণ ভালো লাগে, তো আমার আম্মা সেটাই বানিয়ে দিয়েছে। অন্যান্য পিঠা হচ্ছে দেখা যায় যে এই পুলি পিঠাটা আমার অনেক পছন্দের। তো এত খাবার দাবার নিয়ে এখন বসে আছি। আর আমাদের গাছের তাল ছিল, সেই তালও পাঠিয়ে দিয়েছে আমার জন্য। গাছের জাম্বুরা, জাম্বুরা যদিও আমার তেমন পছন্দ না, কিন্তু এই জাম্বুরা গুলো হচ্ছে অনেক মিষ্টি হয়, জন্য আম্মা ভাবলো যে একটা পাঠিয়ে দিই। তো এই তো জাম্বুরা দিয়েছে, তো এগুলা নিয়ে বসে আছে। আর ভাবছি না এত বেচারি নানির বাড়ি কিচ্ছু খেতে পারবে না, সে খাবে না। অনেক বাচ্চারা হলেও এই সময় দেখা যায় পিঠা টিঠা অনেক কিছুই খায়, কিন্তু আমার মেয়েগুলা কি খাবে না। এই তো আমি বসে বসে ভাবছিলাম যে এগুলা কোথায় রাখবো। আর চা পাতা ছিল, আমার বোন হচ্ছে সিলেটের চা পাতা আমার জন্য নিয়ে